দাদা আর বৌদি এসেছিল, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আজকে বোলপুর শান্তিনিকেতন ঘুরবো। সারা দিন বোলপুর শান্তিনিকেতনের প্রত্যেকটা জায়গা ঘুরবো, তার সাথে থাকছে খাওয়া দাওয়া, কেনাকাটা। এত কেনাকাটা করেছি, অবশেষে বাড়ি এসে দেখছি আমার জন্য কিছু নেই। তো কি কি কেনাকাটা করলাম সব কিছু থাকবে এই ভিডিওতে। তো প্রথমেই আমরা চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রাম। তোমরা কারা কারা এখানে গেছো অবশ্যই জানিও। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখো মূর্তি বসানো রয়েছে, সুন্দর সুন্দর হাতের কাজ, আর তার সাথে এটা কিন্তু পুরো একটা দেশকে তুলে ধরেছে। আর কোন দেশ সেটা তোমাদের বলার নিশ্চয়ই কিছু নেই। এখানে দেখো একদম গ্রাম বাংলায় এই যে তাঁতি, তারপরে হচ্ছে কিভাবে নাচ গান হয় সব কিছু তুলে ধরেছে। এইখানে হচ্ছে ফেলনা জিনিসপত্র যেগুলো কোনো কাজে লাগে না, সেগুলো দিয়ে জিনিস মানে বানানো রয়েছে। তো সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর এর ভেতরে যেটা রয়েছে সব থেকে মূল আকর্ষণ, সেটা হচ্ছে এই গেঞ্জিগুলো। আমার সব থেকে ভালো লেগেছে। মানে এমন এমন একটা লেখা ছিল যেগুলো দেখে হাসিই পাচ্ছিল। আর তারপরে আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকলাম। তোমরা কারা কারা এখানে এসেছো? এখানে দেখো প্রত্যেকটা রাজ্যকে কিন্তু তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা আলাদা করে ঘর করে এখানে ওই রাজ্যে কি কি রয়েছে, স্পেশালিটি কি, ওরা কি ধরনের জিনিসপত্র ব্যবহার করে বা করতো, সেই সব কিছুকে এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর করেছে এই জিনিসটা। মানে যারা হয়তো সব রাজ্যগুলো ঘুরে দেখতে পারবে না, তারাও এখানে এসে কিছু কিছু জিনিস দেখতে পারবে। এই দেখো এটা কোন স্টেট অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আমি প্রায় প্রত্যেকটাতেই চেষ্টা করেছি নামগুলো দেখানোর, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। এখানে এখন আমরা আসামে প্রবেশ করেছি। এই দেখো এই ধরনের শাড়ি টাড়ি ব্যবহার করা হয়, আর ওই ছোট ছোট তাঁত ওখানে ছিল, এই ধরনের মাদল এইসব জিনিস ব্যবহার করা হয়। এই যে এখানে দেখো বেতের জিনিসপত্র বানাচ্ছে। এগুলো সব কিছুই অল্প অল্প করে কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। তো আমার কিন্তু খুবই ভালো লাগে এখানে। এখানে আমি 3 নাম্বার বার এলাম, বাট তবুও কেন জানি না আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে। এই দেখো এখানে একজন মহিলা বসে রয়েছে, এবং এটা কোন স্টেট আপাতত আমি বুঝতে পারছি না। যাই হোক, এখানে দেখো কত সুন্দর দেখো উনুন বানানো রয়েছে। এবারে চলে এলাম আমরা সিকিমে। আর সিকিমে এই দেখো এইগুলো হচ্ছে সিকিমের সব হচ্ছে কি ব্যবহার করতো, কেমন কি মুখোশ পরতো, এই ধরনের উনুন হয়তো ওখানে ব্যবহার করা হয়। এবারে আমরা কোন রাজ্যে চলে এসেছি তোমরা কমেন্টস করো। অলরেডি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিয়েছি, আর তারপরে তো এগুলো দেখে তোমরা বুঝতেই পারবে। আর এটা হচ্ছে আমাদের সবথেকে ভালোবাসার রাজ্য, যে রাজ্যে আমরা থাকি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের জন্য কিন্তু আলাদা করে 2টো রুম করা হয়েছে, আর 2টো রুমের মধ্যেই কিন্তু এখানে আমাদের পশ্চিমবাংলার সংস্কৃতি, ঠাকুর, গান বাজনা, তারপরে হচ্ছে সব কিছু A to Z এখানে তুলে ধরা হয়েছে। তো এরপরে এই দেখো উড়িষ্যায় চলে এলাম। উড়িষ্যায় এই ধরনের মাদল, তারপরে হচ্ছে এগুলো যা যা রয়েছে মোটামুটি টুকটাক জিনিসপত্র দেখে টেখে আমরা চলে এলাম কেনাকাটা করতে। সবাই গেঞ্জি কিনে নিয়েছে একলা চলো, তোমায় ঈদ মাঝারে রাখবো, পাপাই কিনেছে কুমোরপাড়ার গরুর গাড়ি। তো ওদের প্রথমে কেনাকাটা করে নিয়ে ওরা গেঞ্জি টেঞ্জি পরে টোরে রেডি। এরপর আমরা চলে এলাম শান্তিনিকেতনে, আর আজকে ছিল বন্ধ। তো এই বটগাছটা কোন বইতে শুটিং হয়েছে এখানে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো আমরা ওখান থেকে মানে শান্তিনিকেতন হচ্ছে, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের ওই জায়গাটা বন্ধ ছিল, তার জন্য আমরা চলে এলাম খোয়াইহাটে। খোয়াইহাটে এসে আইসক্রিম খাচ্ছি, আর খোয়াইহাট আজকেও পুরো বন্ধ। তার কারণ হচ্ছে বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার বোধহয় বন্ধ থাকে যতটা সম্ভব। এরপর আমরা চলে এলাম এখানে, এই জায়গাটার নাম হচ্ছে প্রকৃতি ভবন, এবং এখানে কিছু কাঠের জিনিসপত্র যেগুলো নাকি মানে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, সেই জিনিসপত্রগুলোকে এখানে রাখা হয়েছে। কিছু কিছু জিনিস মনে হচ্ছে যে নামের সঙ্গে মিল আছে, কিছু কিছু জিনিস তো এমন কিছু নাম দিয়েছে যে আমরা মানে বলছিলাম যে কারা এত নামগুলো কষ্ট করে খুঁজে খুঁজে বার করেছে, মিলিয়ে রেখেছে। এই দেখো এখানে সব এক একটা নিচে লেখা আছে। আমার বর এটা ধরে দাঁড়িয়ে রয়েছে, বলছে বলো এটাতে কি নাম লেখা আছে, এটা কি হতে পারে। ঠিক আছে, কেউ আমরা বলতে পারছি না কি হতে পারে। তো তোমরা যদি বুঝতে পারো কমেন্টস করো। এটা নাকি প্রজাপতি, কোন অ্যাঙ্গেল থেকে এটা প্রজাপতি লাগছে আমি ঘুরে ঘুরে দেখলাম, বাট খুঁজে পেলাম না। তো এরকম কিছু কিছু জিনিস আছে। দেখো এটা যে ডোবায় শাপলা ফুল। এরপর যাই হোক, আমরা পড়াশোনায় তো ভালো ছিলাম না। এরপর চলে এলাম আমরা বুদ্ধদেবকে দর্শন করতে। বুদ্ধদেবকে দর্শন করে আমরা চলে গেলাম কর্মতীর্থ হাটে। তার কারণ যেহেতু খোয়াইহাট আজকে বন্ধ, তাই আজকে বসেছে কর্মতীর্থ
হাট। তো এখান থেকেই আমাদেরকে শপিং টপিং করতে হবে। তো আমার বৌদি এসছে যেহেতু, তো বৌদিকে শান্তিনিকেতনের জিনিস কিছু গিফট না করলে চলে। তো এখান থেকে মানে মানুষ শান্তিনিকেতনের জিনিস পড়বে বলে একটা আলাদাই আগ্রহে থাকে। আর আজকে শুধু আইসক্রিম খাওয়া চলছে, জলমালাই দেখতে পেলাম অনেকদিন পর। তারপর আমরা চলে এলাম বিরিয়ানি খেতে। রাতের খাবার দাবার সেরে নিচ্ছি, এখানে গপ গপ করে আমরা সবাই মিলে বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ খাচ্ছিলাম। তারপর চলে এলাম আমাদের ইলাম বাজারে আমরা চলে এসেছিলাম এম বাজার ঘুরে। এই দেখো বৌদির জন্য শাড়ি আর এই একটা ওয়ান পিস নিয়েছি। আর তার সাথে বৌদি কিনেছে ঘর সাজানোর জন্য এই দুটো জিনিস, একটা বুদ্ধদেবের মূর্তি আর একটা হচ্ছে 7 হর্স। আর এই যে একটা মেজারমেন্ট কাপ, তারপর এই যে একলা চলো গেঞ্জি, সাথে এই যে তোমার ঈদ মাঝারে রাখবো একটা গেঞ্জি, আর পাপায়ের জন্য একটা ওয়ান পিস। এই সারাদিন ঘুরে টুরে চলে এলাম বাড়ি।